আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি নাস্তার রেসিপি। আর আজকের নাস্তার রেসিপিটি হলো স্টাফড ক্যাপসিকাম। এটা খেতে দারুণ মজা আর দেখতেও তেমনি সুন্দর। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমেই ক্যাপসিকামের ভেতরে স্টাফিংটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ কুচির পরিমাণটা আরও বেশিও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম হিটে এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। 2-1 মিনিটের মতো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখুন এটার কালারও চেঞ্জ হয়নি আর এটা পুরোপুরি সেদ্ধও হয়ে যায়নি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি। এবার এই আদা রসুনটাকেও 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি ছোট ছোট টুকরো করে মুরগির মাংসটাকে কেটে নিয়েছি। আপনারা মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংস ব্যবহার করতে পারেন, আর এই মাংসের টুকরোর পরিবর্তে কিন্তু কিমাও ব্যবহার করতে পারেন। এবার এই মুরগিটাকেও কিছুক্ষণের জন্য এর সাথে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। আপনারা মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু এর সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি শাহি গরম মশলা 1/4 চা চামচ পরিমাণ। এই শাহি গরম মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই মশলাটাকেও এর সাথে একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ এবং সয়া সস 1 চা চামচ পরিমাণ। এবার এই সব কিছুকেও একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিচ্ছি চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি ফার্মের মুরগি ব্যবহার করেছি তাই এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, খুব বেশি পানির প্রয়োজন হয় না। যদি আপনারা দেশি মুরগি অথবা গরুর মাংস ব্যবহার করেন তাহলে যতটুকু পানি প্রয়োজন হবে মাংসটা সেদ্ধ হতে ততটুকুই ব্যবহার করবেন। প্রায় 5-6 মিনিট জাল করার পর দেখুন পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর চিকেনটাকেও আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি একটা চিকেন একটু চাপ দিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়েছি, দুটোকে মিক্স করে এবার এটাকে এর সাথে 2 মিনিটের মতো ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটোটা যদি আপনি সেদ্ধ করতে চান তাহলে এটাকে আরও আগে দেবেন। আমি এটাকে একটু কাঁচা রাখবো, তাই এটাকে আমি জাস্ট 2 মিনিটের মতো চিকেনটার সাথে ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমাদের স্টাফিংটা রেডি। এবার ক্যাপসিকামটাও রেডি করে নেব। এর জন্য আমি একটা ফ্রেশ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর ক্যাপসিকামের ঠিক মাঝ বরাবর এটাকে কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ক্যাপসিকামের ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন। এভাবে একটা পাতলা ছুরি দিয়ে ক্যাপসিকামের যে সাদাটে অংশটা আছে সেটাকে প্রথমে হালকা একটু কেটে নেবেন। তারপর এটাকে হাতের সাহায্যে একটু টান দিলেই দেখবেন এটা উঠে আসছে। এবার বিচিটাকে কেটে নিব। দুটো সাইড থেকে হালকা করে কেটে নেবেন যাতে আমাদের বোটাটা কেটে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন কত সহজেই এটা পরিষ্কার করা যাচ্ছে। ঠিক এইভাবেই আমি অপর ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে দুটো ক্যাপসিকামের উপরেই আমি একটু রান্নার তেল মেখে নিয়েছি। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ মোজেরেলা চিজ নিয়েছি আর নিয়েছি আমাদের স্টাফিংটা। এবার এই স্টাফিংটা অল্প অল্প করে আমি ক্যাপসিকামের ভেতরে নিয়ে নিচ্ছি। ক্যাপসিকামের দুটো ভাগে আমি স্টাফিংটা নিয়ে নিয়েছি। এবার এর ওপর মোজেরেলা চিজ দিয়ে দিচ্ছি। এই মোজেরেলা চিজের পরিবর্তে আপনারা কিন্তু স্লাইস চিজ অথবা ঢাকাই পনিরও ব্যবহার করতে পারেন। আর যদি চিজ পছন্দ না করেন তাহলে চিজ ছাড়াও কিন্তু এটাকে রেডি করা যাবে। দুটো ক্যাপসিকামই আমি ভালোভাবে চিজটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা ওভেন ট্রেতে নিয়ে নিচ্ছি, যেহেতু আজকে এটাকে আমি ওভেনে বেক করব। 170 ডিগ্রি সেলসিয়াস অথবা 360 ডিগ্রি ফারেনহাইটে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করলেই চলবে। আর যদি আপনারা চুলায় বেক করতে চান তাহলে ঠিক যেভাবে আমরা কেক বেক করি, নিচে বালু দিয়ে উপরে স্ট্যান্ড বসিয়ে, ঠিক সেইভাবেও 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিলেই হবে। 10 থেকে 15 মিনিট পর আমি ক্যাপসিকামটাকে ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন এটা ভালোভাবে এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আপনারা রাইস, পোলাও, নান রুটি অথবা খালিও সার্ভ করতে পারবেন। তো
তৈরি হয়ে গেল মজাদার স্টাফড ক্যাপসিকাম। এটাকে গরম গরম পরিবেশন করুন। আমি এটাকে পরিবেশন করেছি গ্রিন চিলি সসের সাথে, যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অথবা সার্ভ করতে পারেন টমেটো সসের সাথে। দুটো সস মিক্স করে কিন্তু এটা খেতে অসাধারণ। তাই আশা করছি এটা একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।